আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গতকালকে আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১-এর গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে যে মব ভায়োলেন্স হয়েছিল সেটা নিয়ে কথা বলেছিলাম। এবং তখন পর্যন্ত কালকে যখন আমি এই প্রোগ্রামটা করি তখন পর্যন্ত কিন্তু যাদেরকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছিল আমার ধারণা ছিল তাদের নিরাপত্তার জন্যই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, এবং পুলিশ নিজেও সেরকম কথা বলেছিল, তাদের নিরাপত্তার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পরে আমরা কি দেখলাম, গভীর রাতে জানতে পারলাম যে তাদের সবাইকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তারা নাকি দেশে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করছে, তারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের পতনের জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাদের লেখায়, তাদের বইয়ে, তাদের কথায় তারা নাকি এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ধরনের মামলা আমরা আগের সরকারের আমলে, যে সরকারকে আমরা ফ্যাসিস্ট সরকার বলতাম, সেই হাসিনা সরকারের আমলে প্রায়ই দেখতাম। কাউকে একজন ধরে নিয়ে আসলো বিরোধী দলের, তার বিরুদ্ধে তারা এই ধরনের মামলা দিয়ে দিত। সেই মামলার ঘটনাগুলো মানুষকে বিশ্বাস করতো না। এখন এই সরকার, যে সরকার আমাদের আন্দোলনের মাধ্যমে গঠিত হয়েছে, যে সরকারের কাছ থেকে আমরা ঐক্যবদ্ধ জাতি গঠনের প্রক্রিয়া আশা করেছি, তারাও সেই একই ভাষায় কথা বলছে। আপনারা হয়তো বলবেন, না এটা তো সরকার বলছে না, পুলিশ বলছে। হ্যাঁ, পুলিশ কি সরকারের অংশ নয়? অংশ। তাহলে বলবেন এটা তো ফ্যাসিস্টদের পুলিশ বলছে। না, বিষয়টা হলো এই সরকার যা বলছে পুলিশ সেটাই কেবল প্রতিধ্বনি করছে। 12 ঘন্টা তাদের আটকে রেখে তারপরে মামলা নেওয়া হয়েছে। যাই হোক, এই সমস্ত কথা আমি বেশি লম্বা করতে চাই না। এই কারণে অনেকে হয়তো বলবেন আমি কোনো একটা পক্ষ নিচ্ছি। আমি এই পুরো ঘটনাটা আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। আমি নিজে কিছু বলতে চাই না। এই ঘটনার প্রেক্ষিতে এই যে মামলা হলো, মামলা হওয়ার পর তাদেরকে আদালতে নিয়ে যাওয়া হলো। লতিফ সিদ্দিকী সাহেব দেখেন, উনি কিন্তু আদালতে কোনো উকালতনামাতেই সিগনেচার করেন না, মানে কোনো উকিলও উনি ওনার পক্ষে নেন নাই। কেন নেন নাই? উনি বলেছেন এই আদালতের উপর আমার কোনো আস্থা নাই, এই আদালত সরকারের আজ্ঞাবহ আদালত, কাজেই এখানে আমি জামিনের জন্য আবেদনই করব না। ওনার মধ্যে কিন্তু এ ধরনের আচরণ আমরা আগেও দেখেছি। উনি কিন্তু ম্যান অফ প্রিন্সিপাল আমি মনে করি, এবং এই কারণেই আওয়ামী লীগ সরকার কিন্তু উনি মন্ত্রী থাকাকালে ওনাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছিল, এমপিগিরি বাদ দিয়ে দিয়েছিল, এমপি পদ থেকে বহিষ্কার করেছিল, এবং ওনাকে জেলে পর্যন্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। এরকম লোক যা বলার তাই বলেছেন। আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন উনি আরও উল্টো বলেছেন যে এই সংবিধানকে আমরা রক্ত দিয়ে হলো রক্ষা করবো, এটা মুক্তিযুদ্ধের সংবিধান। এই সংবিধানের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেটাকে আমরা রক্ষা করব। এই কথাটা কালকে গোলটেবিল বৈঠকে উনি বলেছিলেন। মনে রাখবেন, সংবিধান বিষয়ে উনি বিশেষজ্ঞ। উনি বলছেন যে সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। যাও, আমাদের আরেকজন বিশেষজ্ঞ ডক্টর আলী রিয়াজ আছেন, যাকে নাকি নিয়ে আসা হয়েছে আমেরিকা থেকে উড়াইয়া। উনি কীভাবে সংবিধান বিশেষজ্ঞ এখনও জানি না। যাও, কি আর করা, কিছু বলার নেই। তো আমি এই পুরো ঘটনাটাকে আরেকবার আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এবং সেই জন্য আমি আজকে আশ্রয় নিয়েছি একটা সংবাদ মাধ্যমের। সেটা কি? সেটা বিবিসি বাংলা এই পুরো ঘটনাটাকে কিভাবে দেখছে, তাদের রিপোর্ট কিভাবে করেছে, সেই রিপোর্ট থেকে কিছু অংশ আপনাদেরকে আমি জাস্ট করে পড়ে শোনাবো। তাহলে অন্তত লোকে এটাতে বলতে পারবেন না যে আমি একটা পক্ষ নিয়ে নিয়েছি। কাজেই আমার উপর দায়টা চাপানো যাতে না যায়, আমি যাতে কোনো পক্ষ নিয়েছি এই অভিযোগ কাউকে কষ্ট করে করতে না হয়, সেজন্য আমি বিবিসি বাংলায় এই পুরো ঘটনাটাকে কীভাবে তারা বিবৃত করেছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। দেখুন, এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু মাথায় রাখবেন, যেখানে অনুষ্ঠানটা হয়েছিল যে ডিআরইউতে, মানে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, তারা পর্যন্ত বিবৃতি দিয়েছে। তারা বিবৃতি দিয়ে বলেছে যে এই ঘটনা তাদের জন্য খুবই লজ্জাজনক, এবং বলছে ডিআরইউতে কখনো এই ধরনের ঘটনা, এই ধরনের মবের ঘটনা ঘটে নাই। এবং তারা ডিআরইউ কর্তৃপক্ষ কিন্তু যারা মব করেছে তাদেরকেই কিন্তু তারা সমালোচনা করেছে। যা হোক, আমি এখন বরং বিবিসির রিপোর্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। পুরোটা পড়বো না, কিছু কিছু অংশ আপনাদেরকে আমি পড়ে শোনাই।
বিবিসি রিপোর্টে বলা হয়েছে, আপনারা শুনুন, যে হেনস্থার শিকার ব্যক্তিদের বিরুদ্ধেই পুলিশ যখন বাদী হয়ে সন্ত্রাসের অভিযোগে মামলা করেছে, এ নিয়ে নানা আলোচনা সমালোচনার মুখে পুলিশ দাবি করেছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তারা ব্যবস্থা নিয়েছে। তবে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা হেনস্থা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে কাউকে অভিযোগ আনতে হবে বলে পুলিশ বলেছে। ঢাকার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বলেন, পাবলিক বা কেউ একজন অভিযোগ করলে তাকে বাদী হয়ে মামলা করতে হবে। মানে এদেরকে গ্রেপ্তার করার জন্য এই পরিচিত মুক্তিযোদ্ধা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাংবাদিক মঞ্জুর আলম পান্না সহ এদের বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু কাউকে অভিযোগ করতে হয় নাই। পুলিশ নিজেই বাদী হয়েছে, নিজেরাই অভিযোগ করেছে এবং তারা বলে তারা নাকি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা করেছে। আর যারা মব করেছে, আমরা যেটা ভিডিওতে সবাই দেখেছেন, দেখেননি তারা সবাই দেখেছে ভিডিওগুলো, এবং কে মারলো, কে ফোন দিয়ে একজনকে আঘাত করলো মেগাফোন দিয়ে, আমরা সবাই দেখেছি। তাদের বিরুদ্ধে পুলিশ কোনো মামলা করবে না। যদি কেউ যে মামলা করেন কোনো সাধারণ নাগরিক, তাহলে ওনারা এই মামলা নেবেন। কে যাবে? আপনি যাবেন? আপনি গেলে আপনাকে যে মবের শিকার হতে হবে না তার কোনো গ্যারান্টি আছে? আপনাকে কে নিরাপত্তা দিবে? এবং পুলিশ তাদের গ্রেপ্তারের পেছনে যে যুক্তিটা দেখিয়েছে, যে আপনার যে এজাহার যেটা হয়েছে, সেখানে কি বলা হয়েছে, যেমন পুলিশ কি বলেছে, পুলিশ বলেছে যে ঘটনাস্থলে উপস্থিত লোকজনকে তারা জিজ্ঞাসাবাদ করার পর তারা যারা জানতে পেরেছে, সেখানে পুলিশের বক্তব্যটা শোনেন, যে আব্দুল লতিফ সিদ্দিকী মঞ্চ ৭১-এর ব্যানারকে পুঁজি করে প্রকৃতপক্ষে দেশকে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অস্থিতিশীল করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও উপস্থিত অন্যদের প্ররোচিত করে বক্তব্য প্রদান করছিলেন। আর এই ষড়যন্ত্রমূলক বক্তব্যের জন্য উপস্থিত লোকজন তাদেরকে ঘেরাও করে আওয়ামী ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছিল। এটা হলো পুলিশের বক্তব্য। তারা নাকি ওখানে যে লোকজনের সঙ্গে আলাপ করে সেটা শুনেছে। তারপর বিবিসি বলছে, বিবিসির বক্তব্যটা শোনেন আপনারা, যদিও আলোচনা সভায় হেনস্থার একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসি বাংলাকে জানিয়েছে, আলোচনা সভার প্রথম বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের বক্তব্য শেষ হওয়ার পরপরই ২০-২৫ জন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্লোগান দিতে থাকেন এবং এক পর্যায়ে আলোচনায় অংশগ্রহণকারীদের উপর চড়াও হন। ফলে আলোচনা সভায় আর কেউ কথা বলার সুযোগই পাননি। তাহলে শেখ হাফিজুর রহমান কার্জন ছাড়া আর কেউ বক্তব্য দেওয়ার সুযোগই পায় নাই। সেখানে পুলিশ বলছে ওখানে নাকি আব্দুল লতিফ সিদ্দিকী সশস্ত্র